হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ। কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আপনার জন্য আরেকটি হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো ঘটনাটি শুরু করি। আপনাদের সাথে যে ঘটনাটি আজ শেয়ার করতে চলেছি সেটি আমার দাদুর কাছ থেকে শোনা। এই ঘটনাটি ঘটে আমার দাদুর বড় দাদার সাথে, অর্থাৎ আমার বড় দাদুর সাথে। সেদিন দাদু বাড়ি ফিরতে খুব লেট করে দেয়। দাদু প্রত্যেক দিনের ন্যায় এদিনও বাজারে গিয়েছিল ওই জিনিসপত্র বিক্রি করতে। তখন দাদুদের সংসার চলত ওই জিনিসপত্র বিক্রি করে। সে বড় দাদু বিক্রি করে আসছিল তখন প্রায় রাত 10টা কি 11টা। এই ঘটনাটি যেটি ঘটে 1974 সাল। দাদু যখন বাজার থেকে বাড়ি ফিরছিল তখন চারিদিকে শিয়াল ও কুকুরের ডাকে যেন এক অন্য পরিবেশের সৃষ্টি করে দিয়েছে। সেই সময় দাদু জলদি জলদি হাঁটা শুরু করে এবং বাড়ির পথে রওনা দেয়। বাড়ির পথে আসার সময় একটি চৌমাথা পড়ে। সেখানে দাদু দেখতে পায় একটি উলঙ্গ নারী দেহ রাস্তার মাঝ বরাবর এক অন্য রকমেরই নৃত্য করে চলেছে। দাদু সেই ব্যাপারটি দূর থেকে দেখে অবাক হয়ে যায় এবং হাঁক দেয়, কে কে ওখানে? তখন সে নারী মূর্তি খিলখিলিয়ে ওখান থেকে দৌড় দেয় এবং কিছু দূরে একটি তাল গাছের উপর চড়ে বসে যায়। দাদু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কে কে তুই? এখানে তুই কি করছিস? তখন সে নারী মূর্তির থেকে উত্তর আসে, কিরে বেটা, তোর বড় ভার তাই না? তুই কিন্তু মরবি তুই। এই বলে নারী মূর্তিটা সেখান থেকে উধাও হয়ে যায় এবং দাদু সেখান থেকে চুপচাপ বাড়ি ফিরে চলে আসে এবং বাড়িতে এসে সমস্ত ঘটনাটি খুলে বলে। এবং তার কিছুদিন পর দাদুর প্রচণ্ড পরিমাণে জ্বর এবং মাথা ব্যথা শুরু হয়। দাদু কিছুদিন হাসপাতালে ভর্তি হয়েছিল, কিছুদিন পরেই মারা যায়। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি কেমন লাগলো আপনাদের? যদি এই ঘটনা আপনাদের ভালো লেগে থাকে বা এই রকমই যদি আপনারা ভৌতিক ঘটনা শুনতে চান তাহলে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে লিখে পাঠাতে পারেন। তো চলুন লিখে পাঠাতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি এরকম এপিসোড নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।